স্যার, আমরা জানতে পেরেছি আপনার কলেজে পড়াশোনার মান অনেক ভালো এবং মেয়েরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার মুখ থেকে আমরা জানতে চাচ্ছি মেয়েরা কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, অধ্যক্ষ, ঢাকা মহিলা কলেজ, ধানমন্ডিতে কলেজটি অবস্থিত 7 নম্বর রোডে। এই কলেজটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ঢাকা শিক্ষা বোর্ডে এই কলেজের শিক্ষার্থীরা সম্মিলিত মেধা তালিকায় ভালো অবস্থান করে প্রতি বছরই। সেই ধারাবাহিকতায় আজকে পর্যন্ত জিপিএ সিস্টেম চালু হওয়ার পর অনেক শিক্ষার্থী এই কলেজ থেকে উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ পাশ করে প্রতি বছর বেরিয়ে যাচ্ছে। কলেজটিতে একটি হোস্টেল আছে 7 তলায়। এই 120 জন স্টুডেন্ট এখানে থাকতে পারে। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এখানে বসবাস করছে এবং উচ্চ মাধ্যমিক এখান থেকে ভালো রেজাল্ট করে সারা দেশের মেডিকেল কলেজ, বুয়েট, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে তারা চান্স পান। কলেজটির ডিগ্রি পর্যায়ে বিএ এবং বিবিএস কোর্স চালু আছে। এই দুটি কোর্স স্টুডেন্টরা হোস্টেলে থাকতে পারে এবং তাদের ভালো রেজাল্ট করার চেষ্টা চলছে। আমরা এই কলেজটিকে একটি আদর্শ মানসম্মত কলেজ প্রতিষ্ঠিত করার জন্য এই কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এবিএম শহীদুল ইসলাম, ভাইস চ্যান্সেলর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি দরিদ্র এবং মেধাবী স্টুডেন্টদেরকে আকৃষ্ট করতে এবং হোস্টেলে তাদেরকে সর্বোচ্চ সুবিধা দিয়ে হোস্টেলে রাখা হয় এবং তাদেরকে পড়ালেখার প্রতি তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে সেই চেষ্টা আমাদের শিক্ষক মণ্ডলী আমরা করে থাকি। আমাদের এখানে 23টি সাবজেক্ট আছে ইন্টারমিডিয়েট লেভেলের, এবং 23টি সাবজেক্টের মধ্যে বিজ্ঞানে সবগুলো সাবজেক্টই আছে যেগুলো ঢাকা শিক্ষা বোর্ডে স্বীকৃতিপ্রাপ্ত। ব্যবসা শিক্ষা বিভাগ এখানে চালু আছে, মানবিক বিভাগ চালু আছে, এবং প্রতিটি বিভাগে প্রত্যেকটি বিষয়ের বিষয় শিক্ষক এই কলেজে আছে। বলতে গেলে ডিগ্রি লেভেলে আমাদের যে 2টি কোর্স চালু আছে সেখানেও প্রতিটি কোর্সেই আমাদের শিক্ষক রয়েছে, এবং শিক্ষার্থীদেরকে গ্রুপ করে গাইড শিক্ষকের দায়িত্ব দিয়ে প্রতিটি শিক্ষার্থী যাতে ভালো রেজাল্ট করতে পারে শিক্ষকের দায়িত্বে তারা ভালো রেজাল্ট করার চেষ্টা করে। আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রতি বছর প্রথম বর্ষে 3টি পরীক্ষা নিয়ে থাকি, দ্বিতীয় বর্ষে 2টি পরীক্ষা নিয়ে থাকি, এবং প্রতি পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে সর্বোচ্চ যারা জিপিএ প্রাপ্ত হয় তাদের টিউশন ফি আমরা 50% কমিয়ে দিই। আমাদের এখানে দরিদ্র মেধাবী স্টুডেন্টদের জন্য বিশেষ সুবিধা আছে। এমনও মেধাবী স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদেরকে আমরা পুরো ফ্রি পড়ালেখার ব্যবস্থা করি। কলেজটিতে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। কোনো স্টুডেন্ট নিরাপত্তা বলয়ে বের হয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করি তাদের নিরাপত্তাটা সর্বোচ্চ দিতে। এখানে আমাদের ল্যাব সুবিধা আছে। যারা স্টুডেন্ট বিজ্ঞান বিভাগে যে ল্যাবরেটরি প্রয়োজন সবগুলো ল্যাবরেটরিতেই পর্যাপ্ত যন্ত্রাংশ আছে। আমাদের শিক্ষক আছে যারা প্র্যাকটিক্যাল করাবেন, পর্যাপ্ত সংখ্যক আমাদের ল্যাব সহকারী আমাদের ডেমনস্ট্রেটর আছেন। আমাদের এখানে একটি 31টি কম্পিউটার নিয়ে একটি কম্পিউটার ল্যাব আছে, আমাদের ডেমনস্ট্রেটর আছে, কম্পিউটারের শিক্ষক আছেন। তো অতএব শিক্ষার্থীরা কম্পিউটারের যে জ্ঞান সেটা তারা এখানে হোস্টেলে থেকে সবসময় তাদের নির্দিষ্ট সময়ে সেটা নিতে পারে।
স্যার, অভিভাবকদের প্রতি আপনার পরামর্শ কী থাকবে? অভিভাবকদের প্রতি আমার পরামর্শ, অভিভাবকরা স্টুডেন্টকে নিয়ে আমরা সাধারণত দেখি যে তারা বেশি টেনশন করে। আসলে এত বেশি টেনশন না করে শিক্ষকদের কাছে যদি ঠিকমতো তারা ক্লাসে উপস্থিত থাকতে পারে এবং সেই উপস্থিত থেকে তারা যদি তাদের নির্দিষ্ট দৈনন্দিন দিনের যে ক্লাসটা তারা শেষ করতে পারে, সেটা যদি তারা আবার বাসায় গিয়ে পড়তে পারে। যারা হোস্টেলে স্টুডেন্ট, হোস্টেলে তারা সম্পূর্ণ আমাদের এখানে হোস্টেলে শিক্ষক নিয়োজিত আছে। রাত্রের পড়াটা, আগের দিনের পড়াটা রাত্রে শেষ করে পরের দিন ক্লাসে যাওয়া। ঠিক তেমনি অভিভাবকরাও যদি তাদের বাসায় তাদের প্রতিদিনের ক্লাসটা যদি তারা অভিভাবকরা শেষ করে ক্লাসে পাঠাতে পারেন, তাহলে আমি মনে করি যে কোনো কোচিং সেন্টার স্টুডেন্টরা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এই কলেজে আমি নিশ্চয়তা দিতে পারি যে স্টুডেন্টরা, অভিভাবকরা যদি কোনো কোচিং সেন্টার স্টুডেন্টকে না পাঠিয়ে ক্লাসে ঠিকমতো পাঠান, তাহলেই তারা ভালো রেজাল্ট, সর্বোচ্চ রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস।